जय राधा माधव कुंज विहारी। जय राधा माधव कुंज विहारी। गोपीजन वल्लभ गिरिवरधारी। गोपीजन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन ब्रज जनरंजन। यशोदानंदन ब्रज जनरंजन। जमुना तीरावनचारी। जमुना तीरावनचारी। जय राधा माधव कुंज विहारी। जय राधा माधव कुंज विहारी। जय राधा माधव सुंदर राधा माधव सुंदर राधे। जय पंचतत्व जय पंचतत्व जय पंचतत्व। जय जय प्रभुपाद जय जय प्रभुपाद। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल। जय जगतगुरु श्रील प्रभुपाद की जय। श्रीमद् भागवतम की जय। अनंत कोटि वैष्णव बिंद की जय। समवेत भक्त बिंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनेति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण। आज আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের অষ্টাদশ অধ্যায়ের 27 নম্বর শ্লোক আমরা পাঠ করে শ্রবণ করব। এই অধ্যায়ের নাম মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত। বিপ্রকীর্ণ জটাচ্ছন্নম রৌরবেণ অজিনেন চ বিশুষ্যতালুদকম তথা ভূতম যযাচত। বিপ্রকীর্ণ জটাচ্ছন্নম রৌরবেণ অজিনেন চ বিশুষ্যতালুদকম তথা ভূতম অযাচত। বিপ্রকীর্ণ জটাচ্ছন্নম রৌরবেণ অজিনেন চ বিশুষ্যতালুদকম তথা ভূতম অযাচত। বিপ্রকীর্ণ জটাচ্ছন্নম রৌরবেণ অজিনেন চ বিশুষ্যতালুদকম তথা ভূতম অযাচত। বিপ্রকীর্ণ জটাচ্ছন্নম রৌরবেণ অজিনেন চ বিশুষ্যতালুদকম তথা ভূতম অযাচত। বিপ্রকীর্ণ জটাচ্ছন্নম রৌরবেণ অজিনেন চ বিশুষ্যতালুদকম তথা ভূতম অযাচত। হরে কৃষ্ণ। অনুবাদ। সমাধিস্থ সেই মুনির দেহ ইতস্তত বিক্ষিপ্ত জটা এবং মৃগচর্মের দ্বারা আচ্ছাদিত ছিল। তৃষ্ণায় রাজার তালু পর্যন্ত বিশুষ্ক হয়ে পড়েছিল। তাই তিনি সেই সমাধিস্থ মুনির কাছে জল প্রার্থনা করেছিলেন। তাৎপর্য: তৃষ্ণার্ত হয়ে রাজা সেই মুনির কাছে জল চেয়েছিলেন। মহাভাগবত রাজা যে সমাধিস্থ মুনির কাছে জল চেয়েছিলেন তা অবশ্যই দৈবের লিখন।
তা না হলে এই অলৌকিক ঘটনার কোনো সম্ভাবনা ছিল না। মহারাজ পরীক্ষিত এইভাবে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, যার ফলে কালক্রমে শ্রীমদ্ ভাগবত প্রকাশিত হয়েছিল। তো মহারাজ পরীক্ষিত ঘটনা আমরা শুনেই আসছি যে কীভাবে মৃগয়ায় গিয়ে তারপর এইভাবে মৃগের পেছনে ছুটতে ছুটতে তৃষ্ণার্ত হয়ে রাজা এইভাবে শমিক মুনির আশ্রমে উপস্থিত হয়েছিলেন। এবং এখানে শমিক মুনির বর্ণনা দেওয়া হচ্ছে তিনি কিভাবে, তিনি ছিলেন সমাধিস্থ, মৌনব্রত ছিলেন এবং তিনি ভগবানের ধ্যানে মগ্ন ছিলেন। গতকালকে প্রভু খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন কিভাবে স্টেজগুলো, ধ্যান করার স্টেজ, সমাধিতে কিভাবে পৌঁছানো যায়। তো সেই অবস্থায় মহারাজ পরীক্ষিত তিনি তৃষ্ণার্ত হয়ে রাজার ওই ঋষির কাছে তিনি জল প্রার্থনা করছেন। তো এখানে ঋষির বা মুনি তার দেহ ইতস্তত বিক্ষিপ্ত জটা এবং মৃগচর্মের দ্বারা আচ্ছাদিত ছিল। ঋষিরা বিশেষ করে যারা জঙ্গলে তপস্যা করার জন্য যেতেন বনে, তাদের এই সভ্য সমাজের সাথে তাদের কোনো কানেক্টিভ থাকতো না, মানে কোনো কিছু তাদের প্রয়োজন হতো না। কারণ যেহেতু চুল টুল কাটার কোনো প্রয়োজন ছিল না, তাই জটা হয়ে গেছে। কারণ আমরা তো নিয়মিত চুল কাটি, তারপর তেল, সাবান, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করি। তো যারা ভগবানের আরাধনার জন্য বা ভগবানের ধ্যান করার জন্য যারা বনে যেতেন, তাদের তো আর এই দেহের প্রতি তাদের কোনো অতটা যত্নের প্রয়োজন হতো না। তাই এখানে বলা হয়েছে জটা, বিক্ষিপ্ত জটা হয়ে গেছিল, তার চুলগুলো জটায় লেগে গিয়েছিল, কারণ যত্ন নেই চুলে। আর খাওয়া দাওয়া তো এখন তো বনে আর ফল পাওয়া যায় না, তখন ওই সময় বনে যথেষ্ট পরিমাণে মানে যারা ফল খেয়ে থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। সিজন অনুসারে বিভিন্ন রকম ফুল ফলে বন একদম ভর্তি থাকত। আর সিজনাল ফল তো সবসময় পাওয়া যায়, যেমন এখন চলছে। এখন কি ফল পাওয়া যায়? কমলা লেবু, আপেল, তারপরে কুল, যেটা সচরাচর এখনও বনে পাওয়া যায়, কুল পাওয়া যায়, কয়েদ বেল। আমাদের ভিটামিন সি দরকার এখন শীতকালে, সেই জন্য ভগবান সেইভাবে টক জাতীয় ফল এই সময় ব্যবস্থা করে রেখেছেন। গ্রীষ্মকালে যেমন আম, তারপরে কাঁঠাল, পেয়ারা তো সব সময় পাওয়া যায়। পেয়ারা তো একটা মানে ওটা তো একটা আছেই সব সময়, এখনও পর্যন্ত। তো তখনকার বনে জঙ্গলে এগুলো অ্যাভেলেবেল থাকতো। মানুষ, পশু পাখি যার ইচ্ছা খাও, যত ইচ্ছা খাও, বানর। তো যে সমস্ত মুনি ঋষিরা তারা ভগবানের আরাধনা করার জন্য বনকে বেছে নিতেন, নিরিবিলিভাবে ভগবানের তপস্যায় মগ্ন হবেন, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হতো না, কারণ তারা ফল আহার করে দিনাতিপাত করতেন, কোনো অসুবিধা ছিল না। আর যারা আরও কিছু মুনি ঋষি যারা সেখানে স্কুল খুলতেন, যেমন সান্দীপনী মুনির আশ্রম, সেখানে গুরুকুল ছিল ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো তাদের ক্ষেত্রে তারা একটু রান্নাবান্না করতেন, বন থেকে শুকনো কাঠ নিয়ে আসতেন, জমিতে চাষ করতেন, হয়তো ধান, গম, তিল, সরিষা বা কিছু সবজি, এই সমস্ত চাষ করতেন এবং তারপর রান্নাবান্না করে মাটির পাত্র নিজেরাই তৈরি করতেন, আবার সেই পাত্রেই তারা রান্না করতেন। তো এই যে তাদের যে জীবন, ঋষিদের যে জীবন, সেটার সাথে নগর সভ্যতার কোনো সম্পর্ক ছিল না।
আর এখানে বলা হয়েছে মৃগ চর্ম, তারা ঋষির শরীরে মৃগ চর্ম ছিল। মৃগ চর্ম যদিও চর্ম হলেও এটা পবিত্র। কিছু কিছু ক্ষেত্রে যেমন শঙ্খ তো একটা হাড়টা তো খুব মানে এটা তো কী বল অশুদ্ধ বা অপবিত্র জিনিস, কিন্তু শঙ্খের হাড় আবার খুব পবিত্র। কারণ শঙ্খ তো আমরা এই যে বাজাই ভগবানকে, ভগবানের আরতির আগে পরে, শঙ্খ আবার হাড় হলেও পবিত্র। যেমন এই যে আমাদের মৃদঙ্গতে চামড়া দেওয়া আছে, চামড়া স্পর্শ করলে স্নান করা উচিত, কিন্তু আমরা তো মৃদঙ্গকে প্রণাম করি বলরামের প্রকাশ বলে। তো সেই রকম মৃগ চর্মও খুব পবিত্র। তো এই যে শ্রমিক ঋষি তিনি মৃগ চর্ম ধারণ করেছিলেন, আর তার যে চুলের জটা চারিদিকে বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল। তো এইভাবে মুনি ঋষিরা তারা জঙ্গলে গিয়ে তাদের নগর সভ্যতার সাথে কোনো কানেক্ট তাদের থাকতো না, আর রোগ ব্যাধি তো হতোই না। এখন তো হসপিটাল বেড়েই যাচ্ছে, দেখা যাচ্ছে নার্সিংহোম আর হসপিটালে ভর্তি নগরগুলো, কারণ তার মানে রোগী যাচ্ছে, তার রোগ হচ্ছে প্রচুর। তো তখন যেহেতু প্রকৃতির উপর ভরসা করে মানুষ জীবনযাপন করতেন, প্রকৃতির সাথে মিশে থাকতেন একদম, তো সেজন্য রোগ ব্যাধিও ততটা দূষণ তো ছিলই না। এখন তো রোগের মূল কারণ বলছে দূষণ, তো দূষণ তো তখন ছিলই না। খাবার তো ন্যাচারাল, কোনো প্রকার কোনো কৃত্রিমতা ছিল না, কোনো প্রকার রাসায়নিক কোনো পদার্থই ছিল না। রাসায়নিক যেমন সার টার ঔষধ ব্যবহার করা হচ্ছে, তখন তো এই সমস্ত ছিল না। তো সেই জন্য রোগ ব্যাধি তখন হতো না। কখনো কখনো হয়তো হাত কাটা গেল কোনোভাবে, তো তার জন্য ওই জড়িবুটি জঙ্গলেই পাওয়া যেত, বা হয়তো কখনো কখনো রিয়ার কিছু একটা অসুবিধা হলো, তো সেই সমস্ত ঔষধ জঙ্গলের মধ্যেই পাওয়া যেত। তো এইভাবে মুনি ঋষিদের যে জীবন, সেটা ছিল একদম সম্পূর্ণ প্রকৃতির সাথে একদম মিশে যাওয়া জীবন, প্রকৃতির উপর নির্ভরশীল, কোনো প্রকার কোনো কৃত্রিমতা তাদের ছিল না। তাই এখানে সংক্ষেপে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন, এখানে সুত গোস্বামী বর্ণনা বলছেন যেগুলো, তো যে তার দেহটা একদম ইতস্তত বিক্ষিপ্ত জটা জালে ভর্তি ছিল এবং মৃগ চর্ম ধারণ করেছিলেন তিনি। সেই সময় রাজা গিয়ে উপস্থিত হয়েছেন, তিনি তো সমাধিস্থ আছেন। তো রাজার তার কীরকম পেয়েছে বলতে, তৃষ্ণায় রাজার তালু পর্যন্ত বিশুষ্ক হয়ে গেছিল। আমাদের যখন তৃষ্ণা পাই ওই অবস্থায় আমরা যাইনি মনে হয় তালু পর্যন্ত, আমাদের অল্প তৃষ্ণা পেলেই তো জল খেয়ে নিই। তৃষ্ণায় গলা শুকিয়ে যায়, তারপরে কথা আর ঠিক মতো বের হয় না, তারপর পুরো শ্বাসনালী একদম শুষ্ক হয়ে যায়, তারপরে একদম মাথার এখানে তো বলা হচ্ছে যে তালু শুকিয়ে গেছে তৃষ্ণায়, এত তৃষ্ণা পেয়েছে। কারণ হরিণের পেছনে পেছনে ছুটেছে না, যে সারাদিন ধরে হরিণের পেছনে ছুটছে, হরিণ প্রচুর বেগে দৌড়ায়। তো সেই কারণ তারা হরিণ শিকার করতেন, তাদের সেই অস্ত্র চালনাকে কী বল প্রশিক্ষণটা ঠিক রাখার জন্য, কারণ সবসময় তো আর রাজার সাথে যুদ্ধ করা যায় না, তো সেই জন্য হরিণ শিকার করতে যেতেন। তো এই হরিণের পেছনে ছুটে 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 তৃষ্ণায় এরকম তৃষ্ণা প্রাপ্ত হয়েছেন যে তার তালু পর্যন্ত শুকিয়ে গেছে। তো সেই রকম অবস্থায় আমাদের তো অল্প খিদে অল্প তৃষ্ণাতেই আমরা একদম আমাদের ক্রোধ একদম চেপে যায়, এখনো হয়নি কখন খাবো। বা হয়তো দেখা গেছে আমরা হয়তো ট্যুরে গেছি, খুব তৃষ্ণা, তো জল নেই, তো আমরা একদম ম্যানেজমেন্টকে একদম ফাটিয়ে দেবো। একদম কীরকম ম্যানেজমেন্ট, জলের ব্যবস্থা করতে পারে না, এরকম তৃষ্ণায় সব মারা যাচ্ছে। যাই হোক, তা আমাদের খুব ক্রোধ চেপে যায় তৃষ্ণায় বা ক্ষুধার্ত অবস্থায়। কিন্তু এখানে রাজার এরকম অবস্থা, তার তালু পর্যন্ত একদম পুরো শুকিয়ে গেছে, এখন জল না খেলে একদম মারা পড়বেন এরকম অবস্থা। তো রাজা সেই অবস্থায় বারবার মুনির কাছে, শ্রমিক মুনির কাছে প্রার্থনা করছেন যে আমায় একটু জল প্রদান করুন। কিন্তু মুনি তো তিনি তো সমাধিস্থ অবস্থায় আছেন, তিনি তো বাহ্যিক জ্ঞান শূন্য,
বাইরের সাথে কোনো কানেক্ট নেই তার। তো এখানে প্রভুপাদ লিখছেন যে মহাভাগবত রাজা যে সমাধিস্থ মুনির কাছে জল চেয়েছিলেন তা অবশ্যই ছিল দৈবের লেখন। যে এই ধরনের কিছু কিছু ঘটনাগুলো, যে একজন পরীক্ষিতের মতো মহাভাগবত যিনি, তার এরকম অবস্থা হয় কি করে, আর এরকম অবস্থাও যদি হয় তো তিনি এরকম অঘটন ঘটায় কি করে। মানে এই শ্রমিক ঋষির গলায় তিনি একজন মৃত সর্প চাপিয়ে দেবেন, এইরকম ঘটনা ঘটে কি করে, এটা একটা অসম্ভব প্রায়। একাধারে তিনি রাজা, দ্বিতীয় ধারে তিনি একজন মহান ভক্ত, তাই তাকে বলা হয় রাজর্ষি। পরীক্ষিত মহারাজকে রাজর্ষি বলা হয়, ঋষির মতো যিনি আচরণ করেন। তো সেই রকম অবস্থা, আর এই ধরনের মানে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা ঘটে কি করে। তো এখানে প্রভুপাদ বলছেন দৈবের লিখন, কারণ দৈব শক্তি আগে থেকে সব কিছু প্ল্যান করে রেখেছেন যে এইটা একটা না ঘটালে শ্রীমদ্ ভাগবতকে প্রকাশ করা যাবে না। তো তারপর লিখছেন মহারাজ পরীক্ষিত এইভাবে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, যার ফলে কালক্রমে শ্রীমদ্ ভাগবত প্রকাশিত হয়েছিল। এই যে পরীক্ষিত মহারাজ এইভাবে তৃষ্ণার্ত হলেন, শ্রমিক মুনি এইভাবে সমাধিস্থ ছিলেন, সেই সময় তাদের মধ্যে এইরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। তারপরে মৃত সর্প চাপিয়ে দিলেন, তারপরে তো সিঙ্গি অভিশাপ দিয়ে দিলেন। তো এই সমস্ত ঘটনাগুলো সমস্ত কিছু একদম ভগবানের যে দৈব প্রকৃতি রয়েছে, অন্তরঙ্গা শক্তি, সেই অন্তরঙ্গা শক্তি সব কিছু এগুলো কাজ করছেন ভাগবতকে প্রকাশ করার জন্য। কারণ ভগবানের ভক্ত এবং ভগবানের যে সমস্ত লীলাগুলো হচ্ছে সেগুলো কিন্তু এই মহামায়া মানে মহামায়ার কোনো কাজ নেই সেখানে, সেখানে দৈব মায়া, ভগবানের দৈব শক্তি বা অন্তরঙ্গা শক্তি বা অন্তরঙ্গা মায়া শক্তি, তিনি এইগুলোকে যোগমায়া যাকে বলা হচ্ছে, তিনি এগুলোকে পরিচালনা করছেন নাটকের মতো। ঠিক যেমন একটা শিক্ষা দেওয়ার জন্য নাটক করা হয়, সেরকম নাটকের মতো এগুলোকে উপস্থাপন করছেন। এবং তারপর শ্রীমদ্ ভাগবত প্রকাশিত হচ্ছে। ঠিক যেমন গীতা প্রকাশ করলেন, অর্জুনকে মোহিত করে দিলেন। অর্জুন কেন মোহিত হবে? অর্জুন তো একজন মহান শুদ্ধ ভক্ত। তো তার ক্ষেত্রে ওই আত্মতত্ত্ব জ্ঞান অর্জুনের জন্য নয় কিন্তু, কারণ অর্জুন অলরেডি সেইগুলো অভার করেছেন, তার মধ্যে অলরেডি রয়েছে সেই গীতার সমস্ত জ্ঞান অর্জুনের মধ্যে, গীতা জ্ঞান পাওয়ার আগে থেকেই আছে। কিন্তু তথাপিও আমাদের কাছে সেই শ্রীমদ্ ভগবদ্গীতা আনার জন্য অর্জুনকে এইভাবে অ্যাক্টিং করতে হলো, বা ভগবানের দৈব মায়া শক্তি এইভাবে একটা পরিস্থিতি তৈরি করলেন। ঠিক তদ্রূপ এখানে প্রভুপাদ লিখছেন যে এই যে মহান ভাগবত রাজর্ষি মহারাজ পরীক্ষিত, তিনি এইভাবে তৃষ্ণার্ত হয়ে যে এই যে একটা অঘটন ঘটালেন, এটা কিন্তু সাধারণ ব্যাপার না, এটা দৈব মায়া শক্তি দ্বারা এগুলো সংগঠিত হয়েছে, যার ফলে শ্রীমদ্ ভাগবত আমাদের কাছে উপস্থিত হয়েছে। তো এইভাবে তারপর পরবর্তীতে আরও অনেক ঘটনা রয়েছে। তো সমাধিস্থ মুনির কাছে, তো যার ফলে আজ আমরা এখানে বসে বসে ভগবানের কথা, ভগবানের ভক্তের কথা আমরা আলোচনা করতে পারছি, আমরা শ্রবণ করতে পারছি, আমাদের জীবনকে শ্রীমদ্ ভাগবত অনুসারে বা শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে আমরা পরিচালনা করতে পারছি। এবং আমাদের যে মনুষ্য জীবনের যে লক্ষ্য, ভগবত ধামে ফিরে যাওয়া বা ভগবত ভক্তি লাভ করা বা ভগবত প্রেম লাভ করা, সেটা আমরা আজকে বুঝতে পারছি। শ্রীমদ্ ভাগবত যদি না থাকতো, শ্রীমদ্ ভগবদ্গীতা যদি না থাকতো, তাহলে আমরা কাকে আশ্রয় করে আমরা চলতাম? ওই বাইরের জীবন যেরকম পরিচালিত হচ্ছে বা যেরকমভাবে অতিবাহিত হচ্ছে, সেইভাবে আমরাও সেইভাবে জীবন কাটাতাম। আর কোটি কোটি বছর ধরে নরক জীবন, তারপরে জন্ম মৃত্যু চক্রে আবার পুনরপি জননম পুনরপি মরণম বাস চলতে থাকত। তো এই যে শ্রীমদ্ ভাগবত
আজ আমরা আমাদের কাছে পেয়েছি, প্রাপ্ত হয়েছি, বা শ্রীমদ্ ভাগবত প্রকাশ হয়েছেন, এবং তারই এটা পটভূমিকা, যে ঘটনাগুলি ঘটছে সেই পটভূমিকা স্বরূপ এই ঘটনাগুলি বর্ণনা করছে। শ্রীমদ্ ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ।